আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ ভ্লগগুলো নিয়ে কিন্তু আমি চলে এসেছি একটু লেট করে হলেও। আসলে নানান রকম ঝামেলায় থাকাতে ভ্লগগুলো দিতে আমার একটু লেট হচ্ছে। তো যাই হোক, গতকাল রাতে আমরা ডিনার করতে গিয়েছিলাম বহতে। ধানমন্ডিতে একদম নিউয়েস্ট একটা রেস্টুরেন্ট হয়েছে বহ। তো অনেক রিভিউ দেখে আমি গিয়েছিলাম। এই যে দেখেন আমার ছেলে কি দুষ্টামি করছে। আজকের ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। তো রেস্টুরেন্টের সাজানো গোছানো বা ডেকোরেশন নিয়ে কিছু বলার নাই, আসলেই খুব সুন্দর ছিল। একটু খেয়াল করে দেখেন, বাবা মেয়ে আজকে একরকম ড্রেস পরেছে আর আমরা মা ছেলেরা একটু হোয়াইট কালার পরেছি। আমার ড্রেসটা আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে কিনে দিয়েছে, কখনোই কিছু কিনে দেয় না, পছন্দ করি আমি, আমার মন মতোই কিনি। তো এবার কিন্তু ও পছন্দ করে আমাকে এটা কিনে দিয়েছে। সবাই জানাবেন কিন্তু কেমন লাগলো। তো এখন আমরা খাবার অর্ডার করলাম। আসলে ওদের একটু মিসম্যানেজমেন্ট ছিল, কারণ হচ্ছে যেহেতু ঈদের সময় অনেক রাশ থাকে, তো ম্যানেজমেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, বিকজ ঈদের সময় গিয়ে কোনো কিছু আসলে এভাবে জাজ করা ঠিক হবে না। এই সাজানো গোছানো জিনিসগুলো একটু অন্যরকম, মানে গেলে ভালো লাগে, ছবি টবি আর একটু লাইট থাকলে ছবি ভালো আসতো। এই রেস্টুরেন্টে কিন্তু খুব লিমিটেড আইটেম খাবার, মানে কিছু কিছু খাবার আছে, মানে সব কিছু নাই, যেহেতু এটা থাই একটা রেস্টুরেন্ট, মানে চিকেনের 3-4টা আইটেম, বিফে 3-4টা আইটেম এরকম করে আছে। তো বেছে বেছে আমরা আমাদের পছন্দ মতো কিছু আইটেম নিয়েছিলাম। খাবারের ডেকোরেশন ছিল মোটামুটি, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। মোটামুটি আমি সব খাবার দাবার মিলিয়ে মনে করেন 6 কি 6.5 এমন দিব 10-এর মধ্যে। থাই স্যুপ খাচ্ছি, কিন্তু এইটাতে মানে থাই স্যুপ না, এটা টমিয়াম স্যুপ ছিল, কিন্তু এটাতে লেমন গ্রাস থাকবে না, এরকম কখনো আমি টমিয়াম স্যুপ খাই নাই। এই স্যুপটা আমার অনেক পছন্দের। এটা ক্যাশনাট সালাদ কিন্তু না, এটা হচ্ছে চিকেন উইথ ক্যাশনাট। এটাও আমি কি 6 দিব, 5.5 or 6 এরকম দিব, এর চেয়ে বেশি না। রাইসটা মোটামুটি ছিল, এটাকে 6 আমি রেটিং দিতে পারি। এর চেয়ে বেশি দেওয়া আসলে ঠিক হবে কিনা জানি না। আর এই বিফটা আমি একটা ভিডিও দেখে কিন্তু নিয়েছিলাম। এটা খেতে জাস্ট থাই স্যুপের মধ্যে যদি আমি চিকেন আর প্রন না দিয়ে যদি আমি একটু বিফ কুচি করে দিয়ে দিই যেমন লাগবে, ঠিক ওইরকম আহামরি কিছু না। কিন্তু এই ম্যাঙ্গো রাইসটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল, যদিও আমি এটা খুব বেশি একটা খাই নাই। সো এখানে ম্যাঙ্গো রাইসের মধ্যে যে আইসক্রিমটা ছিল, ওই আইসক্রিমটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এখানে নারকেল কুচি করে দেওয়া ছিল, এই জন্য একটু অন্যরকম লেগেছে। কোয়ান্টিটি খুবই অল্প দেয়, তারপরও বেশ মজার ছিল খেতে। তো দেখেন খাওয়া দাওয়া শেষে আমাদের একদম বিফও রয়ে গেছে, চিকেনও রয়ে গেছে, বিকজ এত বেশি মজার ছিল না শেষ করার মতো। তো যাই হোক, তারপর আমরা একটু 300 ফিট গেলাম। রাতে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, আর যেহেতু সব কিছু খুলে গেছে, কাল পরশু থেকে হয়তো অনেক জ্যাম শুরু হয়ে যাবে, এই জন্য একটু ঘুরে আসলাম, আর কিছুই না। তো আমরা কিছু ছবি এখন দিলাম, ছবিগুলো আমরা তুলেছিলাম। জানি না কেমন হয়েছে, আসলে বাচ্চারা ছবি তুলে দিলে যে ভালো কিছু হয় না, আর লাইট খুব কম ছিল, তাই এরকম মন মতো ছবি তুলতে পারিনি। তো এই ছিল আজকের মতো ভ্লগ। সবাই ভালো থাকবেন, আর রেস্টুরেন্টে গেলে আপনারা খেয়ে আপনাদের টেস্ট কিন্তু আমাদের জানাবেন যে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।